बारिश नहीं होने से गाजोलडोबा के बादाम किसानों को बादाम की खेती में पैदावार नहीं होने से नुकसान की आशंका है। हम आपको बता दें कि राजगंज ब्लॉक के गाजोलडोबा इलाके के तीस्ता तट के निवासी सब्जी की खेती पर निर्भर है। हर मौसम में हजारों हेक्टेयर भूमि पर विभिन्न प्रकार की सब्जियों की खेती की जाती है। अन्य सभी सब्जियों के साथ साथ सैकड़ों बीघे जमीन पर बादाम की खेती की जाती है। सिलीगुड़ी और जलपाईगुड़ी शहर सहित आसपास के बाजारों का एक बड़ा हिस्सा उक्त तट से सब्जियों से पूरा होता है। इसके अलावा यहाँ की सब्जियां दूसरे राज्य में भी जाती है, लेकिन इस साल सही समय पर बारिश न होने पर बादाम की वैसी पैदावार नहीं होने से किसानों को नुकसान की आशंका है। इस संबंध में बादाम किसानों ने कहा कि বাদাম তো এবার বৃষ্টি হয় নাই, এর জন্যই তার মানে বাদাম চাষ হয় নাই, ভালো হয় নাই ফলনটা। হ্যাঁ, প্রতি বছরই আমরা করি। হ্যাঁ, এবছর খারাপ হয়েছে। এবছর যেরকম ছিল ফলনটা বিঘা 3 কুইন্টাল করে হবে, এমনি তো প্রতি বছর 4 কুইন্টাল, 4.5 কুইন্টাল, 5 কুইন্টাল হয়, এর বেশি হবে না। এর বেশিরভাগ ফলনও তার মানে চিটা বেশি, এগুলা জমিতে রস থাকতো না। এই মাঝখানে একটা প্রায় বৃষ্টি হওয়া নিয়ে তো রস হয়েছে, তখন তো ফলনটা ধরে গেছে বাদামটা, তখন তো ফলন কোনো 4 মাস সময় লাগে। এটা শুকাবো, শুকানোর পরে তারপরে রাইখে দিব। যদি আমরা বিক্রি করে দিব। হয়তো যদি ভাবি আমরা না কিছুদিন রাখবো, দাম বাড়বে, তাহলে একটু রাইখে দিলে দামটা পাওয়া যায় একটু বেশি। হ্যাঁ, পাইকার আমাদের এখানে দাম 60 টাকার থেকে শুরু হবে। এবার লাভ কি, লাভ তো হবে না, ওই চালান বরাবর হবে যেটা খরচা হয়েছে। আমাদের এখানে প্রায় লোকেই চাষ করে। আমাদেরই যেরকম আমারই আছে তোমার 14 বিঘা আমারই আছে। হ্যাঁ, প্রচুর মানুষ চাষ করে। হ্যাঁ, ঋণ ধার করে তো করতে লাগবে আমাদের। তো আর কি সরকারিভাবে আমরা ছিল ওখানে, তো এর আগে লোন উঠাচ্ছেন, ওটা আলোর জন্য উঠাইছিলাম, লোন পরিশোধ করে দিছি। আর লোন টোন আমরা এখন নেই না, লোকের কাছ থেকেই নেই, এটাই আমাদের সুবিধা। ভালো, সরকারিভাবে নিতে গেলে ওই জুতা ক্ষয় হয়ে যায় আজকে না কালকে, কালকে না পরশু দিন। আর যেরকম লোকের কাছ থেকে নিলে চেনা জানার মধ্যে বাদাম এখানে থেকে বাড়িতেই নিয়ে যায়। এখান থেকে এখন যারা নিয়ে যায় পাইকাররা, ওরা এখন কোথায় বিক্রি করে, এখান থেকে তার মানে কলকাতাও চলে যায় দানা, ওরা তো মেলে বিক্রি করে, দানা বের করবে এটাকে। এবার বাদাম চাষ করা হয়েছে। বাদামে এবার অত সুবিধা হয় না, মানে রোদ উঠছিল, বৃষ্টি হয় না ঠিক মতন, জল টল হয় না, তার জন্য একটু ফলনটা কম। 10 বিঘা ফলনটা, মানে এটা এখন অত সুবিধার হয় নাই। এটা আর 10 দিন পরে তুললে একটু ভালো হতো, কিন্তু এখানে রিস্ক আছে, বৃষ্টি নামলে জল বেড়ে যাবে, জল বাড়ানোর জায়গা নাই। হ্যাঁ, এখানে করে সব, প্রত্যেক ঘরে ঘরে করে। হ্যাঁ, সবারই একই অবস্থা। এটা মানে আমাদের কাছ থেকে পাইকার কিনে নিয়ে যায়, এটাকে শুকাতে হবে, শুকিয়ে তারপরে লোক আসবে কেনার জন্য। হ্যাঁ, পাইকার আসবে, আমাদের যদি ঠিকঠাক মতন পোষায় তাহলে আমরা দিয়ে দিব। বৃষ্টিটা হলে ফলন ভালো হতো। যে টাইমে মানে রোদ ছিল ওই টাইমে বৃষ্টি দরকার ছিল, বৃষ্টি হয় না, রোদ হচ্ছে।